আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের একটু সম্পদ, যিনি বাংলাদেশের সম্পদ, শুধু বাংলাদেশ নয় সমগ্র এশিয়া মহাদেশের সম্পদ বেগম খালেদা জিয়া। বিশ্বের একমাত্র নির্যাতিত মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া। আমার মনে হয় নেলসন ম্যান্ডেলার পরে বেগম খালেদা জিয়া বিশ্বের মধ্যে সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। সেই নেত্রীর জন্য আপনারা একটু দোয়া করবেন। আপনারা দোয়া করবেন আমাদের নেতা তারেক রহমান, যার নেতৃত্বে আমরা গণ অভ্যুত্থান ঘটিয়েছি, আমাদের শরীর থেকে রক্ত জড়িয়েছি, যে নেতার আমারে সেই নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন। ইনশাআল্লাহ দেশের মানুষ তার দিকে চেয়ে আছে, কখন উনি যাবেন, দেশের মানুষের খেদমত করার সুযোগ দান করবেন এবং দেশকে একটা আধুনিক, মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। সেটাই ওনার কাছে মানুষ চায়, আমরা চাই। ইনশাআল্লাহ আমাদের নেতা বাংলাদেশকে একটা কল্যাণমূলক, মানবিক, সাম্য এবং অত্যন্ত গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিবেন। কারণ ঋণ শোধ করার নয়, সব ঋণ শোধ হয় না, রক্তের ঋণ কখনো শোধ হয় না। এই ঋণগুলো আমাদের মনে থাকবে, স্মরণ থাকবে। আপনাদেরকে ভালোবাসার মাধ্যমে যত আমরা বেঁচে থাকতে পারি, আমরা আপনাদের ভালোবাসায় বেঁচে থাকতে পারি, আপনারা আমাদের ভালোবাসায় যাতে বেঁচে থাকতে পারেন, সেইটুকুই আমাদের মূল আশা। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, যুক্তরাজ্য বিএনপির বিশাল অবস্থান, আপনারা যেভাবে দেশের জন্য, কারণ আপনাদের কাছে আরো ঋণী আমরা, আপনারা আমাদের নেতাকে এখানে আগলে রেখেছেন। আমাদের নেতা তারেক রহমান এই 1/11 পর ফ্যাসিস্ট এবং ভারতীয় আধিপত্যবাদের সমন্বয়ে গঠিত যে চক্রটি হয়েছিল, তারা আমাদের নেতাকে মেরে ফেলতে চেয়েছিল। সেই থেকে আমাদের নেতা এখানে আসার পর আপনারা যুক্তরাজ্যের বাংলাদেশের জনগণ এবং বাংলা ভাষাভাষী জনগণ, যুক্তরাজ্য বিএনপি বিশেষ করে, আপনারা যেভাবে উনাকে আগলে রেখেছেন, এটার জন্য আমরা সমগ্র বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ। কারণ আপনারা আমাদের নেতাকে আগলে রাখছেন বলেই আমাদের নেতা এখানে বসে বিশ্বের দরবারে ইতিহাস সৃষ্টি করেছেন, একটি গণ অভ্যুত্থান তৈরি করেছেন। যে গণ অভ্যুত্থান তৈরি করেছেন, ইরানের আয়াতুল্লাহ খোমেনি ফ্রান্সে বসে তার দেশে যারকে বিপ্লব করে সরিয়ে দিতে পেরেছিলেন, সেই ধরনের কাজ করেছেন আমাদের নেতা তারেক রহমান। তার জন্য আপনাদের কাছে আমরা ঋণী এবং আপনাদেরকে ধন্যবাদ দিই। আমাদের নেতাকে আপনারা আগলে রেখেছিলেন, যার জন্য এটা সম্ভব হয়েছে। আমরা প্রতিনিয়ত আমাদের নেতার কাছ থেকে গাইডলাইন পেয়েছি। এই আন্দোলনের সময় অনেক উচ্চ পর্যায়ের নেতা কেউ যোগাযোগ করে না, কিন্তু আমাদের নেতা ঠিকই আমাদের কাছে যোগাযোগ করেছেন। উনি ঠিকই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। উনি পরবর্তী স্টেপ বাই স্টেপ কি হবে, কি করতে হবে, কিভাবে কি হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, সবকিছু উনি আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। যার জন্য আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা জীবন দিতেও দ্বিধা করতে পারি না, কারণ আমরা বুঝেছিলাম আমরা আমাদের পিছনে আমাদের নেতা আছেন, আমাদের নেতার সেই শক্ত হাত আছে, যার জন্য আমরা অনুপ্রাণিত হয়ে আমরা গুলির সামনে গিয়েছিলাম। সেটাই হচ্ছে আমাদের নেতা তারেক রহমান। আমার এলাকা বিয়ানীবাজার গোলাপগঞ্জ সিলেটের অন্যতম একটা সমৃদ্ধ দুটি উপজেলা এই বিয়ানীবাজার গোলাপগঞ্জ। বিয়ানীবাজার গোলাপগঞ্জের জনগণ অত্যন্ত সচেতন এবং স্বাবলম্বী, এবং আমি মনে করি সারা বাংলাদেশের মধ্যে যদি ইউনিক কিছু কিছু উপজেলা থেকে থাকে, তার মধ্যে অন্যতম দুটি উপজেলা হচ্ছে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ। এই এলাকার মানুষ আন্তর্জাতিকভাবে সব জায়গায় বলেন মানুষ পাওয়া যায়, কিন্তু সত্যিকার অর্থে আমরা উন্নয়ন বঞ্চিত দীর্ঘদিন থেকে। যে ফ্যাসিস্ট ছিল বিগত 17 বছর বিনামূল্যের এমপি কোনো কাজ করেন নাই। আপনার একজন সাংবাদিক বলেছিল, আপনি যদি রিক্সা চোখ বুঝে রিক্সা দিয়ে যান, এই রিক্সার চলাচলের উপর বুঝতে পারবেন আপনি কোন এলাকায় আছেন। যদি দেখেন আপনার কোমর ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনি বিয়ানীবাজার অথবা গোলাপগঞ্জের কোনো জায়গায় আছেন। এই যে সাংবাদিক বলেছিল, এটা অনেক আগের কথা। সত্যি সেই এলাকাটি হচ্ছে আমাদের এলাকা, অথচ এই এলাকাটার অবস্থা এইভাবে হওয়ার কথা ছিল না, আর অনেক কিছু হওয়ার কথা ছিল। প্রিয় ভাইরা, এমপি মনোনয়ন, নমিনেশন, একটু আগে আমার একটা ভাই আবুল হোসেন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কখন কাকে সম্মান দেন। একজন মেম্বার হতে হলো আল্লাহর ইশারা ছাড়া কেউ হবে না, হতে পারেন না। জনপ্রতিনিধি ছোট হোক বড় হোক অনেক ভাগ্যের ব্যাপার, অনেক সম্মানের ব্যাপার। আমি তাদেরকে সম্মান করি, সে ছোট জনপ্রতিনিধি হোক আর বড় জনপ্রতিনিধি হোক।
তবে একটি কথা বলতে চাই, জনপ্রতিনিধি হতে হলে জনগণের হৃদয়ের কাছে যেতে হবে, জনগণের পাশে যেতে হবে। মেম্বার অফ পার্লামেন্ট শুধু খায়েশ পূরণের জন্য, শখ পূরণের জন্য মেম্বার অফ পার্লামেন্ট না। কি আপনারা মনে করেন শুধু শখ পূরণের জন্য? শখ পূরণের জন্য না, যে আমি অনেক টাকা হয়ে গেছে, এখন আমার একটা শখ হচ্ছে আমি একটা এমপি হব, সেটার জন্য কি বিএনপি, আর সেটা কি বিএনপির নমিনেশন এমপি? কখনোই হতে পারে না। যার জন্য আমরা পিছিয়ে আছি। মেম্বার অফ পার্লামেন্ট অনেক ব্যাপার। আজকে আপনারা যারা বসে আছেন, আপনাদের মনের টানে আপনার প্রিয়জন দেশে আছে, তাদের রাস্তার কি অবস্থা, ঘাটের কি অবস্থা, তাদের মাদ্রাসার কি অবস্থা, তাদের মসজিদের কি অবস্থা, তাদের আইন শৃঙ্খলার কি অবস্থা, সেটাকে আপনারা প্রতিনিয়ত খবর রাখেন না? এখন আপনারা এমন একজনকে বানালেন যিনি এমপি হওয়ার পরের দিন কত কক্সবাজার অথবা থাইল্যান্ড অথবা ব্যাংকক অথবা আমেরিকা, নিউ ইয়র্ক অথবা মিশিগান অথবা লন্ডনে থাকবেন। আপনারা কার কাছে যাবেন? যাবেনটা কার কাছে? পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যদিও আপনারা এখানে থাকেন, যুক্তরাজ্যে ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড, এটা ওয়েস্টার্ন ডেমোক্রেসি, কিন্তু আমাদের দেশের যে ডেমোক্রেসি সিস্টেম, এভরিথিং ডিপেন্ড অন দ্য মেম্বার অফ পার্লামেন্ট। আপনি ডেভেলপমেন্ট বলেন, লোকাল ডেভেলপমেন্ট, আপনি আইন শৃঙ্খলা বলেন, সবকিছু কিন্তু একজন এমপির হাতে। আপনার এমপিকে যদি আপনি না পান, আপনি কার কাছে বিচার দিবেন? পুলিশ দিয়ে আপনাদের কাছে ঘুষ টুস নেয়, এগুলা বিচার কার কাছে দিবেন? আপনার রাস্তায় যে হাঁটতে পারেন না, রিক্সা দিয়ে যেতে পারেন না, এটা কার কাছে বলবেন? সেই বলার মানুষ যদি আপনারা নির্বাচিত না করেন, তাইলে 5টি বছর আপনাদের দুঃসময়, দুঃশব্দ অবস্থায় চলে যাবে।